হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালোই আছি। দীপা ফুড অ্যান্ড ব্লগে তোমরা সবাইকে স্বাগত। এই যে বন্ধুরা, আজকে হবে দেশি মুরগের কষা। তো চলো তাহলে দেখতে থাকো ফুল ভিডিও, আমি কিভাবে রান্না করছি, কেমন কি করছে দেখছো না? কত বড়টা ছাড়াটা, এইটার হবে আজকে কষা আমাদের। এই যে আমি আগে রসুন গামাটা নেবো, ছেঁচে নিয়েছি। এই যে দেখো রসুন পিসা কমপ্লিট হয়ে গেল। এখন আমি নিয়ে নেব। এই যে দেখো একদম মিহি পেস্ট করা হয়ে গেছে আমার, পেস্ট করে পিসে নিয়েছি। এখন আমার হলে এখন আমি এক এক পেঁয়াজ গানে নেব। পেঁয়াজ আমি এখন বাটে নেব। পেঁয়াজ আমার পিসা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এগুলো একদম মিহি পেস্ট করা নিয়েছি। পেঁয়াজ বাটা কমপ্লিট, রসুন পেঁয়াজ বাটা কমপ্লিট হয়ে গেছে। আমি ওখানে আদা গানে নেব, আদা গামাতে নেব। প্রথমে ছেঁচে নেব ওটা। আদা বাটা আমার হয়ে গেল। এখন এটা আমি পুরা নেব। আদা বাটা কমপ্লিট। এখন আমি লঙ্কাকে বাটে নেব। লঙ্কা বাটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন এটা জল দিই আর এটা কড়াই নেব। কড়াটা আমার গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেবো। এই যে আমি তেল দিয়েছি। তেলটা আমার গরম হোক, তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তেল আমার গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজটাও দিয়ে দেবো। এটা ছাড়ে দেবো। এই যে ধুয়ে আমি ছাড়ছি। আগে দুবার ধুয়ে নিয়েছি, আর একবার এখন জলে উঠায় ছাড়ছি। ভালো ভালো পেঁয়াজ ভাজি দেবো। এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এক এক করে এখন মশলা গাড়ে নেব। ভালোভাবে না ভাজলে এখন রসুনটা আদাটা বেশি গন্ধ করে, আমি ভালোভাবে এখন ভাজে নিব আদা। এই যে আমার মশলা ভাজা গেছে, আমি এক এক করে এখন মশলা কেটে নেব। পেঁয়াজ রসুন আদা আমার ভাজা হয়ে গেছে। যেখানে তেল ছাড়ছে মানে ভাজা গেছে, জানছো? এই যে তেল ছাড়িয়ে গেছে, সব ভাজা গেছে। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি মশলা কেটে নেব। আগে দেবো জিরা গুঁড়াটা দেব, তারপরে ধনিয়া গুঁড়া, চিকেন মশলা, একটু হলদি দিয়ে দেব, একটু লঙ্কা গুঁড়া দিয়ে দেবো, শিমলা মির্চ, আর ইয়াকে ভাজি দেবো। জল দেবো। জল দিয়ে আমি মশলাটা এখন ভালোভাবে আমি কষে নেব। এই যে মশলাটা আমার কষা হয়ে গেছে, আমি এখন মাংসটা দিয়ে নেব। এই যে মাংসটা ছাড়ে নিচ্ছে। মশলাটা কেমন দেখাচ্ছে কষাটা, এখন কষ্ট করে খাচ্ছে। এই যে আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল। আমি এখন পরিমাণ মতো নুন নিয়ে নেব। পরিমাণ মতো আমি এখন নুন নিয়ে নেব। এই যে
আমি এখন লাড়াই চাড়াই ভালোভাবে সিদ্ধ করে ভাজি নেব। অত বেশি আঁচ দিব না, অল্প আঁচে ভালোভাবে আমি ভাজি নেব মাংসটা। দেশি কুকুরার মাংস না, তাই জন্য আমি একটু ঢাকা দিয়ে নেব, অল্প ঢাকা দিব, বেশি ঢাকা দিব না। এই যে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। এই যে ঢাকনাটা আমি এখন উঠাই দেখছি আমার কেমন হচ্ছে। এই যে দেখছো আমি আজটুকু ভালোভাবে লাড়ে চাড়ে নেবো, আজটুকু ভাজা নেবো। এই যে ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার। মাংসটা একদম ভাজা হয়ে গেছে। এখন ভাজা হয়ে গেছে, আমি এখন একটু জল দিয়ে নেবো। অত বেশি দেবো না, অল্প দেবো। মাংসটা তো ভাজা গেছে, ফুটলে আমি নামকাই নেবো, বলকিলেই আমি নামকাই নেবো মাংসটা। এই যে আমার রান্না কমপ্লিট। এখন গরম মশলা দিয়ে এখন নামকাই নেবো আমি। এই যে আমি গরম মশলা দিয়ে দিলে একটু লাড়াই নেবো। আমার গামাখা মাখা জল, বেশি ঝোল নাই কো। এখন আমি নামকাই নেবো। দেখছো না দেশি মুরগির মাংস কেমন দেখা আছে দেখো।